রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের রমজান মাসের নিয়মিত আয়োজন মাহের রমজান ও সাহারি অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু খতমে নবুয়ত। আর আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার হযরতুল আল্লাহ মাওলানা আবুল হাশেম আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতমে নবুয়ত সম্পর্কে কোরআনুল কারীমে কি বলা হয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতমে নবুয়তের বিষয়টাকে এত গুরুত্বের সাথে আলোচনা করেছেন যে এটি আমাদের দ্বীনের একটি জরুরি অংশ হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি খতমে নবুয়ত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই বিষয়টাকে অস্বীকার করে কিংবা অবজ্ঞা করে, তাহলে সে মুসলিমও থাকতে পারবে না। ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ইদা লাম ইয়ারিফ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির আম্বিয়া ফালাইসা বিমুসলিমিন লিআন্নাহু মিনাজ জরুরিয়াত। বলা হচ্ছে, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জনই না করে কিংবা সেটাকে যদি অবজ্ঞা করে অস্বীকার করে, তাহলে সে মুসলিম নয়, কারণ এটা দ্বীনের জরুরি বিষয়। পবিত্র কোরআনের সূচনাতে আমরা যদি সূরা বাকারার দিকে দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মুমিন বা মুত্তাকির পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বলা হচ্ছে যে যারা আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তীদের উপর যে কিতাব এসেছে সেগুলোর ওপর বিশ্বাস স্থাপন করে। দেখুন, এখানে একটি লক্ষ্য করার বিষয় যে পূর্ববর্তীদের ব্যাপারে ঈমানের জন্য বলা হয়েছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কেউ আসবে কিনা এইটার কোনো তথ্য দেওয়া হয়নি। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তাহলে তিনি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিচয় করে দিচ্ছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি নবীগণের শেষ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলা হলো, আর পরের শব্দ বলা হয়েছে ওয়া খাতামান নাবিয়্যিন, খাতামুর রসুল বলা হয়নি, রসুলগণের শেষ বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে নবীগণের শেষ। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে রসুল এবং নবী বিষয়টির মধ্যে একটা পার্থক্য রয়েছে। রসুল বলা হয় যিনি শরীয়ত প্রাপ্ত হন, আর নবী বলা হয় যিনি শরীয়ত প্রাপ্ত না হলেও পূর্ববর্তী রসুলের অনুশাসন, তার দ্বীন, তার মতাদর্শ প্রচার করে যান। এখান থেকে তো আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, আল্লাহ পাক বলছেন যে কোনো পুরুষ সন্তানের পিতা নন। তো আগের যত আম্বিয়া ইকরাম ছিলেন, ওনাদের যারা পুরুষ সন্তান থাকতেন, নবুয়ত প্রাপ্তির হকদার বেশি তাদের সন্তানরাই হতেন। জি, সুন্দর আপনি বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিলেন তৈয়ব, তাহের, কাসেম এবং হযরত ইব্রাহিম, 4 জন পুত্র সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে ওনাদের ওফাত হয়ে যায়। পুত্র পিতার অনুগামী হয়ে থাকে। তো নবীগণের আমরা যদি জীবনকে স্টাডি করি, তাহলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওনারাও কিন্তু নবী হয়েছেন। এভাবে দেখা যায় নবী পুত্র নবী হন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রগণ দুনিয়াতে এসেছেন বটে, কিন্তু ওনারা নবুয়তের পর্যায়ে পৌঁছার পূর্বেই ওই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেই ওনাদেরকে নিয়ে গেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আপনি হবেন সর্বশেষ নবী। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আনাল আকিবু, আমি সর্বশেষ আগমনকারী রসুল, আমার পর আর কোনো রসুল হবেন না। বিভিন্ন হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে কোনো নবী নেই। সে হাদিসগুলোর মান এবং হাদিসগুলোর আলোকে আপনার কাছ থেকে শুনতে চাই। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিসে পাক আছে, যেখানে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হবেন। এটি দুনিয়াবি বিষয় নয়, বরঞ্চ এটি সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়্যিন,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লৌহ মাহফুজে খাতামুন নবিয়্যিন হিসেবে লিখিত ছিলাম। এবং ওই সময়ে ও আদমু মুনজাদিলুন বাইনা তিনাতিহি, আদম আলাইহিস ইসলাম তখন তার মাটির খামিরের মধ্যে ছিলেন। অর্থাৎ আদম আলাইহিস ইসলামের যখন অস্তিত্ব আসেনি তখনও আমি যে সর্বশেষ নবী হব সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে তিরমিজি শরীফ আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, শরীর এবং আত্মার মধ্যবর্তীতে ছিলেন, তখনও কুনতু নাবিয়ান, তখন আমি নবী ছিলাম। অর্থাৎ যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে চূড়ান্ত, তখন থেকে নবীজি সর্বশেষ রসুল হিসেবে, সর্বশেষ নবী হিসেবেও চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে ফালা নবিয়্যা বাদি ওয়ালার রসুল, আমার পরে না কোনো নবী হবেন না কোনো রসুল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ, ওনার পরে আর আসবেন না। এভাবে করে আমরা যদি দেখা যায় হাদিস শরীফ আরও পাওয়া যায়, তিরমিজিতে এবং অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালুহুম ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস, ওয়া আখিরুহুম ফিল বাসি, যে আমি সৃষ্টিগতভাবে সবার প্রথম কিন্তু প্রেরণের দিক থেকে সবার শেষ। তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লি খামসাতু আসমাইন, যে এটা সহিহ বুখারীতে হাদিস শরীফটা এসেছে। আল্লাহর হাবিব বলছেন যে আমার 5টি বিশেষ নাম আছে, মুহাম্মাদুন, আহমাদুন, আল হাশিরু। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাল আকিবু, আমি হচ্ছি আনাল মাহি, মাহি বলেছেন, এবং সর্বশেষ বলেছেন আনাল আকিবু লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ, আমার পরে আর কোনো নবী আসবেন না। এভাবে দেখা যায় হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্পষ্ট করেছেন যে আমার পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই সর্বশেষ নবী করে প্রেরণ করেছেন। একটা বিষয় এখানে আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে সাহাবা ইকরামের ভূমিকা খতমে নবুয়তের ক্ষেত্রে। আমরা দেখতে পাই এই বিষয়টি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হওয়া সত্ত্বেও কিছু মানুষ নবুয়তের মিথ্যা দাবিদার ছিল, এবং তাদের ক্ষেত্রে সাহাবা ইকরামের ভূমিকা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে স্পষ্ট করে গেছেন যে আমি যাওয়ার পরে 30 জন সালাসুনা কাজ্জাবুন, 30 জন মিথ্যাবাদী যারা দাওয়া করবে, যারা দাবি করবে তারা নবী, তারা নবুয়ত দাবি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা সতর্ক করে গেছেন এবং সাহাবায়ে কেরাম জানছেন যে আল্লাহর রসুলকে যদি মানা না হয় তাহলে দিন ইসলামকে মানা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রসুল, এটা যদি মানা না হয় তাহলে কোরআন স্থায়ী হবে না, দিন ইসলাম স্থায়ী হবে না, আল্লাহ রসুলের দেয়া শরীয়তগুলো স্থায়ী হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের ভাষণের দিন আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল করে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো দিন অপরিপূর্ণ থাকলে নবীর আগমনের সম্ভাবনা থাকতো, যেহেতু আল্লাহ নিজেই বলছেন আমি পরিপূর্ণ করে দিয়েছি, তাহলে যেখানে পূর্ণতা এসে গেছে তখন আর নতুন নবীর প্রয়োজন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এটা চূড়ান্ত হয়ে গেছে। তারপরও দেখা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নবুয়ত দাবি করে বসে। তাদের মধ্যে ইতিহাসে বেশ কয়েকটি নাম পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবেমাত্র মুসলিম সালতানাতের দায়িত্বভার গ্রহণ করেছেন, তখনই কিন্তু তিনি চূড়ান্তভাবে এই ভণ্ড নবীদেরকে কুঠারাঘাত করার জন্য, মূলোৎপাটন করার জন্য তাদের সাথে যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং দেখা যায় ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব সহ তার অনুসারী, তার অনুগত সবাইকে তিনি পরাজিত করেন এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যে ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হাবিব আপনার সম্মান ও মর্যাদাকে আমি সমুন্নত করেছি। আল্লাহ রসুলের অনুপস্থিতিতেও সাহাবায়ে কারাম সেই স্পিড, সেই চেতনাতে তারা বলিয়ান ছিলেন এবং সেটাই তারা বাস্তব করে তাদের সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করে ভণ্ড নবী দাবিদারদেরকে মূলোৎপাটন করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের মাহে রমজান ও সাহেরি অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বারে।